গ্রামের মেম্বার আপনার রঘুনাথপুরে বসবাস করেন, কিন্তু তাকে ঢাকায় দাফন করা কি ঠিক হবে? What? আপনার গ্রামের বাড়িটা কোথায়? আমার গ্রামের বাড়ি সুলতানগঞ্জ। তো আসলে সুলতানগঞ্জ বলে ভুল হবে, আমার বাসা হচ্ছে রঘুনাথপুরে, জাহানাবাদ রঘুনাথপুর। আপনাদের মেম্বারের নাম? আমাদের মেম্বার এখন বর্তমান রানিং মেম্বার হচ্ছে তাইফুর রহমান। ধরেন, শুধু তাইফুন না, অন্য একটা মেম্বার ধরেন বা একজনকে ধরেন, যে আপনার গ্রামের মেম্বার আপনার নিজের গ্রামে রঘুনাথপুরে বসবাস করে, তাকে কি ঢাকায় দাফন করা ঠিক হবে? না, ঠিক হবে না। কেন, কিভাবে? কারণ সে একজন আমাদের মানে মেম্বার, কারণ সে একজন আমাদের এলাকার প্রতিনিধি। তার আত্মীয় স্বজন বলেন, তার এলাকার মানে আমাদের যেহেতু সে একজন মেম্বার, তার এলাকায় অনেক পরিচিতি আছে। এখন ঢাকাতে যদি তার মানে ওখানে আমরা দাফন কাফন করি, তো ওখানে তো আসলে তার ওইভাবে মানুষজন মানে তার যে প্রতি ভালোবাসা আছে, ওরা তো ওখানে কেউ মানুষজন ওইভাবে মানে তাকে ইয়া করতে পারবে না। আর আমাদের এলাকাতে হলে তার মানে প্রতি ভালোবাসা, তার এলাকার লোকজন, তার নিজের আত্মীয় স্বজন সবাই তাকে দেখতে পাবে। এই কারণে আমাদের এলাকাতে মারি দেওয়া সবথেকে বেটার হবে আমি মনে করি এটা। আমি আপনার উত্তরটা নিতে পারছি না, আপনার উত্তরটা হয় নাই। ভুলও হতে পারে, যদি মানে ভুল হয়তো আপনি সঠিকটা বলে দেন। আর একটু ভাববেন। আমি বলেছি আপনার গ্রামের মেম্বার আপনার রঘুনাথপুরে বসবাস করেন, কিন্তু তাকে ঢাকায় দাফন করা কি ঠিক হবে? তাকে দাফন করা সম্ভব না? সম্ভব না না না, সম্ভব না। কিভাবে? না, সে তো মারা যায়নি এখনো। থ্যাংক ইউ। সে তো মারাই যায়নি, তাহলে কিভাবে তাকে দাফন করবেন? ঠিক আছে, প্রথম আসলে বুঝতে হয়নি প্রশ্নটা, আসলে সে মারা যায়নি তো, কারণ তাকে ঢাকা ওখানে দাফন করা সম্ভব তো না। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ।